আজকে আপনাদের সঙ্গে আমার দাদির একটা ভর্তার রেসিপি শেয়ার করব। শুনেছি আগের যুগের মানুষ নাকি খুব সাশ্রয়ী ছিলেন, তারা নাকি কোনো কিছুই ফেলতে চাইতেন না। সেই হিসাবে আমি আমার দাদির শেখানো পদ্ধতিতে আজকে লাউয়ের খোসা ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই ভর্তাটা আমি জীবনেও খাইনি, আজকেই প্রথম, তো বানিয়ে আমি খাবো আর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। আমার দাদি প্রায়ই একটা কথা বলেন, সেটা হচ্ছে যত্ন করে রান্না করলে নাকি রাস্তার ঘাসও খাওয়া যায়। এটা কিন্তু আঞ্চলিক একটা প্রবাদ। এই ঘাস খাওয়া যায় শুনে আপনারা আবার রাস্তা থেকে ঘাস কুড়িয়ে রান্না করে খেতে যাবেন না। রান্না করে খেয়ে মজা না লাগলে দেখা যাবে যে আমাকে বকাঝকা করতেছেন। যাই হোক, আমাদের বাড়িতে চিতই পিঠার সঙ্গে একবার ভর্তা পার্টির আয়োজন করা হলো। যে যত রকমের ভর্তা পারে সবগুলো ভর্তাই শেয়ার করেছিল এবং সাধ্যমতো সবগুলোই করার চেষ্টা করা হয়েছিল। তখন আমার দাদির থেকে কিছু ভর্তার রেসিপি শুনে রেখেছিলাম। তো আমার দাদি পুরানা যুগের মানুষ, তিনি তো বিভিন্ন রকমের ভর্তার কথা বলে দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল লাউয়ের খোসা ভর্তা। সে মোটামুটি 4-5 বছর আগেকার কথাগুলো আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। গতকাল বাজার থেকে একটা কচি লাউ এনেছিল। সেই লাউ দেখে হঠাৎ করে মনে পড়ে গেল দাদি সম্ভবত বলেছিল কচি লাউয়ের খোসা ভর্তা করে খাওয়া যায়। যেহেতু কথাটা স্পষ্ট মনে ছিল না, সেই কারণে দাদিকে ফোন করে শুনে নিলাম এবং সেই সাথে নতুন করে ভর্তার রেসিপিটাও শুনে নিয়েছিলাম, কারণ অতদিনের পুরানো কথা আমার মনে ছিল না। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে লাউয়ের খোসা ভর্তার রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে লাউয়ের খোসাগুলো একদম কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে তার ভিতরে পানি দিলাম। পানিটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে লাউয়ের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা হয়ে গেলে লাউয়ের খোসাগুলো আবারও ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হালকা একটু তেল দিয়ে খোসাগুলো মুচমুচে করে ভেজে নিলাম। এ পর্যায়ে খোসাগুলো চুলা থেকে তুলে চুলাতে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একসঙ্গে হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। ব্যাস, ভাজাভাজির কাজ শেষ। এখন শরীরের সবটুকু শক্তি দিয়ে বাটাবাটির কাজ শুরু করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিজের শক্তি অপচয় রোধ করতে যাবেন না, কারণ ভর্তাটা পাটায় পিষে যতটা মজা হয় ব্লেন্ডারে অত মজা হয় না। যাই হোক, এরপরে খোসাগুলো ভালো করে পাটায় বেটে নিতে হবে। খোসাগুলো বেটে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো বেটে নেওয়ার পরে মরিচগুলো দিয়ে দিতে হবে। মরিচের উপর হালকা একটু লবণ দিয়ে নেব, কারণ লবণ না দিলে মরিচগুলো ভালোভাবে গলতে চাইবে না। পেঁয়াজ কুচিগুলো বাটার সময় অবশ্যই অতিরিক্ত বেশি শক্তি প্রয়োগ করতে হবে, কারণ কালো জিরা বেশি শক্তি প্রয়োগ করে না বাটলে সেগুলো কেমন আস্ত আস্ত থাকে, আর কালো জিরাটা একদম ফিনিশিং না হলে খেতে মজা লাগে না। যাই হোক, আমার বাটাবাটি শেষ। এখন আমি এগুলোকে ভালোভাবে হাতে মেখে পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে ফেলবো। বাটিতে তোলার পর এটা আমি খেয়ে দেখেছি, অনেক মজার একটা ভর্তা। ফেলে দেওয়া জিনিসও যে এমন মজা করে ভর্তা করে খাওয়া যায়, এটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। হয়তো আগের যুগের যারা আছেন তারা এই রেসিপিটা জানেন, কিন্তু আমাদের মতো বর্তমানের যারা আছেন তারা এটা কখনো খেয়ে দেখেননি। বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। অনেক মজার এবং দুর্দান্ত স্বাদের একটা ভর্তা। ভালো থাকবেন সবাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।